নমস্কার বন্ধুরা, আপনাদের ধান চাষ কিছু নিয়ম দেখাচ্ছি। যে ধান চাষ যে বীজ রোপণ করা হয়, আমরা অনেকভাবেই রোপণ করি, কিন্তু অনেক সময় অনেকভাবে রোপণ করা আমাদের জানা থাকে না। তো এই বছর বৃষ্টি বেশি, তাই ধান চাষ করার জন্য কিছু নতুন নিয়ম পদ্ধতি করতে হয়। সেটা হলো, এই বছর ধান বীজ ফেলার পরে কিছু বীজ নষ্ট হয়ে যাচ্ছে, মানে ধান বীজ ঠিকমতো চারা বেরোচ্ছে না। সেই জন্য একটু নতুন পদ্ধতি নিয়ম করতে হয়। সেটা হলো, ধান বীজ যেগুলো কিনে নিয়ে আসেন, সেই বীজগুলো প্রথমে জলে ধুয়ে তাতে শোধন করতে হয়। শোধন করার পরে মিনিমাম 12 ঘন্টা রেখে দিতে হয়। তারপর এই খড়, যে যেমন পারেন খড়ের উপরও দিতে পারেন, এই খড়ের উপরে চাপা দিয়ে মিনিমাম 12 ঘন্টা রাখার পরে তার মধ্যে একটা অঙ্কুর আসবে। সেই অঙ্কুর হলে তারপরে তাকে রোপণ করতে হয়। 12 থেকে 24 ঘন্টা দেখতে পান যে 12 ঘন্টার মধ্যে যদি অঙ্কুর আসে তাহলে ভালো, না হলে ফির 12 ঘন্টা রাখতে হয়। মানে সকালে সারা রাত্রি এটা করার নিয়ম হচ্ছে, সকালে হয়ে গেল যে রাতভর রাত্রিতে থাকলো জলে ভেজানো, সকালে তুলে দিলেন, তাহলে সারা রাত্রি থাকলো। তারপর দিন 9টার দিকে রোপণ করবার নেই, কারণ হচ্ছে দুপুরে ওই যে অঙ্কুর হয় তা রৌদ্র সহ্য করতে পারবে না। সেই জন্য এগুলো বিকেলে রোপণ করলে ভালো হয়। তাই আজ আমি আপনাদের রোপণ করার পদ্ধতি দেখাচ্ছি। এই যে বীজগুলো দেখাচ্ছে, বীজগুলো কীভাবে আছে। বীজ আমি সব চাপা দেওয়া আছে। ছয়নে ওষুধ দিয়ে আছে। প্রথমে একটা কীটনাশক দিয়ে রাখতে হয়, মানে জলটা যেটা তৈরি করছেন, তারপর একটা কীটনাশক দিয়ে। এবার দেখেন এই ধানের মধ্যে অঙ্কুর চলে এসছে। এই যে দেখেন ধান, তার মধ্যে অঙ্কুর চলে এসছে। এবার লাগানোর পদ্ধতি হচ্ছে, এগুলো 3 কিলো যদি ধান হয় তাহলে 1 কিলো ডিএপি, তার আধা অর্ধেক পটাশ, মানে 3 কিলো ধানে 1 কিলো ডিএপি আর 500 পটাশ, আর কিছু ভিটামিন কিছু দেওয়া হয়।
তো ভিটামিন আপনাদের কিছু দেখাবো দেওয়ার সময়। এই হলো আপনাদের ভিটামিন। ভিটামিন আপনারা যে কোনো কিছু দিতে পারেন। আমি এই ভিটামিনটা নিয়ে এসেছি, তারপর আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে মাটিটা তৈরি করছে। এইভাবে তৈরি করানো হচ্ছে। পুরো কোদাল দিয়ে মাটিটা ফির তৈরি করতে হবে। মাটিটা কীভাবে তৈরি করছি আপনাদের দেখাচ্ছি। এই যে কোদাল দিয়ে ধর না ধর ধর সাইড এরকম এরকম ধরে নেই এরকম ধরে এখানে দেখি আমরা। হ্যাঁ, এটা আপনার পিছন দিকে হাত দিননি তো, হাত দিয়ে চলে আমাকে দেখতে পাচ্ছি, দেখ না। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে পুরা এই মাটিটা কীভাবে তৈরি করছি আমাদের দেখাচ্ছি। কীভাবে মাটিটা তৈরি করতে হবে তার সাথে সাথে ধান বীজ ফেলা হয়ে গেল। ফেলে একটু হাত বুলিয়ে দিলাম। ক্যাসেটের রিল দিয়ে হলো, কারণ যাতে পায়রা না বসে ধান বীজকে যেন না খায়।